আব্দুর রাজ্জাক ইবনে বতুতার নাম নিশ্চয়ই আমরা শুনছি। বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ একজন ভূপর্যটক ছিলেন। তা উনি একবার ঘুরতে ঘুরতে বাংলাদেশে চলে আসছেন। আসার পরে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহের যে দরবার শরীফ সেখানে উনি আসলেন। আসার পরে উনি দেখেন যে শাহজালাল রহমাতুল্লাহ এবং তার চতুর্দিকে ৩৬০ জন শাগরেদ মানে শিষ্য বসে আছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শাহজালাল রহমাতুল্লাহ চোখ খুললেন। শাহজালাল রহমাতুল্লাহ এবং তার চতুর্দিকে যে শাগরেদ ৩৬০ জন ছিল প্রত্যেকে সাদা পোশাক পরেছিল, সাদা পোশাক। তো ইবনে বতুতা বলল যে আমি সারা পৃথিবী ঘুরছি, বহু জায়গায় গিয়েছি, এইরকম অদ্ভুত একজন বসে আছে, তার চতুর্দিকে ৩৬০ জন এবং প্রত্যেকেই সাদা কাপড় পরে আছে, এটার কারণটা কি? শাহজালাল রহমাতুল্লাহ বলল যে সাদা পোশাক পরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তা উনি বললেন যে এটার সুন্নতের পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আপনি কি একটু বলতে পারেন যে এটার লাভটা কি? তখন উনি চোখ বন্ধ করলো, কিছুক্ষণ পরে চোখ খুললো, বলল যে সাদা পোশাক যদি কেউ সবসময় পরে তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার যে পার্সেন্টেজ সেটা কমবে। কেউ যদি সবসময় সাদা পোশাক পরিধান করে তাহলে তার রোগের প্রতি প্রতিরোধ যে ক্ষমতা সেটা বাড়বে। তখন ইবনে বতুতা বললেন যে আমি সারা পৃথিবীতে বহু হাসপাতালের মধ্যে গিয়েছি, সেই হসপিটালে যে ডক্টর দেখেছি, ডক্টরদের প্রত্যেকের গায়ের যে পোশাকটা সেটা সাদা। সেখানে যে নার্স থাকে, সেবিকা, তাদের যে পরনের যে পোশাক সেটা সাদা। মেডিকেলের মধ্যে, হাসপাতালের মধ্যে যে বেড থাকে সেই বেডের যে শীটটা সেটা সাদা। তখন উনি বলল যে সারা পৃথিবী আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত সেটার যে শ্রেষ্ঠত্ব সেটা বুঝে হোক না বুঝে হোক অটোমেটিক স্বীকার করে নিয়েছে। একটা ছোট কাজ করতে হবে। আমাদের দুইটা হাত আছে না, আমি কিন্তু ধরি, কিন্তু প্রত্যেককে আমি ধরবো, মানে যারা পিছনে আছেন। আমাদের দুইটা হাতের দুইটা আলাদা কাজ আছে। আমরা যখন কোনো কিছু পড়বো, পড়ার সময় আমরা বাম হাত যেটা রয়েছে, বাম হাত পড়ার সময় এই বাম হাতটা মুষ্টি করে ধরে রাখবো যে কোনো জিনিস পড়ার সময়। এমনকি আমরা যখন কোনো বক্তব্য শুনবো তখন হচ্ছে বাম হাতটা এরকম করে মুষ্টি করে ধরে রাখবো। লাভটা কি এখন আমি বলতেছি, বাম হাত যখন আমরা মুষ্টি করে ধরে রাখি তখন আমাদের ব্রেইনের যে ডান পাশটা আছে না এটা অ্যাক্টিভ হয়, এবং একটা জিনিস শুনলে পরে ওইটা মনে রাখার যে বক্স, সেই বক্সে সেটা ভালোভাবে হচ্ছে রিজার্ভ হয়। আমি যতক্ষণ হচ্ছে যে বলবো ইনশাআল্লাহ প্রত্যেকে এই ছোট্ট কাজটা করতে হবে। প্রত্যেকে একটু প্লিজ বাম হাতটা এরকম করে ধরতে, মুষ্টি করে। আচ্ছা, ধরে রাখবো। আমি আলোচনার মাঝখানে মাঝখানে একটু করে হচ্ছে আবার ধরবো, যখন তখন হচ্ছে রিভিশন করবো। রিভিশন দেওয়ার সময় বাম হাতটা খুলে ডান হাতটা মুষ্টি করে ধরবো। তার মানে একটা স্টুডেন্ট যখন কোনো কিছু পড়বে, নতুন একটা চ্যাপ্টার শুরু করলো, তখন কোন হাতটা মুষ্টি করে ধরবে? কোন হাত? বাম। ভেরি ফাইন। যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল তারপরে রিভিশন দেবে, রিভিশন দেওয়ার সময় কোন হাত? ডান। আমি ধরবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা বুদ্ধি শিখাই দেই। আমাদের ডানের ইংলিশ কি রাইট না লেফট? রাইট। ভেরি ফাইন। তাহলে রিভিশনের প্রথম বর্ণটা কি? আর। রাইট এবং লেফটের মধ্যে কোনটার প্রথম বর্ণ আর? রাইট। তার মানে রিভিশন দেওয়ার সময় কোন হাতটা ধরবো? কোন হাত? রাইট। আচ্ছা, আরেকটা ছোট কাজ করবো, সেটা কি? ছোট্ট বাচ্চারা তো লেখালেখি করে, পড়ার চাইতে লেখার দাম বেশি, পড়ার চাইতে লেখার দামটা বেশি। কি কারণে? আমরা যখন কোনো কিছু লিখি তখন ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এটা অন হয়ে যায়। কি নাম? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়ে যায়। এটা হইলে হয় কি, পড়াটা সহজেই শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ হয়। আমি আবার ধরবো। আচ্ছা, আমরা যখন রিভিশন দিব কোন হাতটা মুষ্টি করে ধরবো? রিভিশন। ও ভেরি নাইস। কোন হাত? রাইট। যখন আমরা কোন নতুন পড়া পড়বো তখন কোন হাত? বাম হাত। ভেরি ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস বলি। আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার সময় আর দিয়ে নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা অন হয়ে যায়। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কি হয়ে যায়? অন হয়ে যায়। লেখার সময় এখন থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো, অনেকেই বলে যে আমি লিখি খেয়াল থাকে না। লেখার সময় একটা বিশেষ কালার আছে
যে এই রং দিয়ে যদি কেউ লেখে তাহলে তার পড়াটা সহজেই রিজার্ভ হবে। সেই রং হচ্ছে নীল রং। কোন রং? কোন রং? যে কোনো শিক্ষার্থী যা কিছু লিখবে জীবনে, সারা জীবন, সারাটা জীবন সে চেষ্টা করবে নীল কালার দিয়ে লিখতে। কোন কালার? নীল কালার কোম্পানির যে কলম আছে বিক্রি বেড়ে যাবে যে নীল কালার। আচ্ছা কি কারণে? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কারণটা কি? আমাদের ব্রেইনের মধ্যে রঙের প্রতি পছন্দ অপছন্দের সেন্টার আছে। আমাদের যে ব্রেইনটা আছে সে পছন্দ করে নীল রঙকে। কোন রঙকে? নীল রং। তাহলে আমি যখন একটা পড়া লিখবো তখন কোন কালার দিয়ে লিখবো? নীল কালার দিয়ে। নীল কালার দিয়ে যদি লিখি পড়াটা কি সহজে ব্রেইনে রিজার্ভ হবে না হারায় যাবে? হ্যাঁ, সহজে রিজার্ভ হবে। রিজার্ভ যত সহজে হবে তত পড়াটা আমি শর্ট টার্ম থেকে লং টার্মে রাখতে পারবো। পড়া অসাধারণ ভাবে হচ্ছে মুখস্থ হতে থাকবে। আমাদের ব্রেইনটা, এই যে ব্রেইনের মধ্যে একটা কিন্তু ব্রেক আছে, ব্রেক। আমরা যেমন গাড়ি চালাই, গাড়ির মধ্যে ব্রেক আছে না? ব্রেইনের মধ্যে ব্রেক আছে। এবং এই ব্রেইনের ব্রেকের একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম?